নতুন নতুন রান্না করছো, নতুনদের জন্য নিয়ে চলে আসলাম আমি একটা নতুন রেসিপি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর আজকের রেসিপিটা হতে চলেছে। কচি কচি একেবারে সজনে ডাঁটা, এত অসাধারণ খেতে লাগে এগুলো, মানে বলা নেই। সাথে দেবো আমি একটা কাঁচা কলা, ঘরে ছিল আলু আর গাজর। তাই দেখো কেটে নিচ্ছি এবার সজনেগুলো। এগুলো তো কিচ্ছু নেই কাটার, মানে অপূর্ব অপূর্ব খেতে এই যে সজনে ডাঁটাগুলো। আমরা তো খুব ভালোবাসি, আর আমার বর এটা হলে আর কিচ্ছু চাই না। তোমরাও যদি ভাবো যে এই সজনে ডাঁটা করবো, আমার রেসিপিটা দেখে নিতে পারো। দেখো আমি কেটে নিলাম সবগুলো একদম সুন্দর করে। সবজি কাটাটা না একটা মানে আর্ট, একটা সবজি কাটাটা ভালো হলে রান্নাটাও খুব ভালো হয়। আমার যেহেতু সরু সরু একদম ছুটি সজনেগুলো, দেখলে কচি সজনে নিয়েছি, তাই আমি আলু আর গাজরটাও সে একদম পাতলা করে কেটে নেবো, কারণ ওটার সঙ্গে ওটা সেদ্ধ হওয়া চাই। তাই বলছি, নতুন যারা রান্না করছো সবজিটা না একদম ঠিকঠাক মতো একটু কাটবে, তাহলে দেখবে খুব রান্না সবগুলো না সেদ্ধ একসঙ্গে খুব ভালো হয়। তোমাদেরকে বললাম, কারণ এইগুলো তো ধরো আমরা করতে 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 শিখেছি। প্রথম প্রথম খুব অসুবিধা হতো, মায়ের কাছ থেকে শিখেছি না সবজিগুলো যেমন যেটা কাটবো পরিমাণটা সবার সমান রাখতে হবে। দেখো কাঁচা কলাটা আমি ভেজে নিলাম, কাঁচা কলা ছিল একটা। আর আমার মেয়ের একটু সেদিন পেটে সমস্যা হচ্ছিলো বলে কাঁচা কলাটা আমি ছিল দিয়েও দিলাম, ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। এখন সবগুলো আমি হালকা হালকা, আর আমি বাড়ির খাওয়ার রান্নায় অতিরিক্ত তেল কিংবা মশলা কোনো কিছুই ব্যবহার করি না, মানে যেইটুকু পরিমাণ মতো সেইটুকুই। দেখো ভেজে নিলাম আমি, কি সুন্দর করে কষে নিলাম, একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার আমি আরেকটু সামান্য আরেকটুখানি তেল দিয়ে দেবো। আলুটা আগে কষলাম, তারপরে আমি কিন্তু কষলাম তোমার কি যেন ওটা কাঁচা কলাটা, মানে ওগুলো একটু একটু তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর ফোড়ন, কারণ আমি আর কোনো কিছু তুলবো না। এবার আমি এর সঙ্গেই সবজিটা কষে নেবো, মশলাটা। তাই অত ঝামেলা করার কী আছে বলো? এগুলোই তো ছোট ছোট টিপস, যেগুলো জানলে আমাদের খুব সহজেই রান্না করে ফেলতে পারি। নতুন রাঁধুনিরা দেখে নাও, এই ছোট ছোট টিপসগুলো মানে তোমাদের খুব কাজে দেবে। এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম এই সজনে ডাঁটা। এটা কিন্তু ভাব দেওয়ার কিচ্ছু নেই, যেহেতু একেবারে কচি। আর এটাতে প্রচুর ভিটামিন আছে জানো। আর এটা আমি যখন কোচবিহারে থাকতাম, বাজারে বিক্রি হতো, দেখতাম এই সজনে ডাঁটা, এটার প্রচুর দাম নিত জানো ওখানে। আর দেখো সজনেটা আমি কিন্তু ভেজে নিলাম, আর একটু ফাঁকা করে নিয়েছি কড়াইয়ে, ওইখানে আমি মশলা দিয়ে দিলাম। মানে অত হ্যাপা করার কি আছে বাবা, রান্না করব দেখো ডেলি দিনের রান্না। আর সময় বাঁচানোর জন্য এগুলো তো আমরা মানে ছোটোখাটো টিপস এগুলোই আমরা ব্যবহার করি। দেখে নাও এইখানে ফাঁকা করে আমি নিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে, মানে সময়ও বাঁচবে খাটনিও বাঁচবে, অত ঝঞ্ঝাটের কিচ্ছু নেই। দেখো কি সুন্দর আমার মশলাটাও কষা হয়ে যাচ্ছে, দেখছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম মশলার মাঝে, মশলাটা দিয়ে টমেটোটাও মশলার সাথে কষানো। আর সব সময় বলে রাখি আমি, দেখো টমেটোর গায়ের উপরেই কিন্তু লবণটা ছিটাবে, তোমার টমেটোটা এত সুন্দরভাবে গলে যাবে না। আর টমেটো না গললে না ভালো লাগে না, টমেটোটা সব সময় গলিয়ে গলিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাদটা বেশি হবে আর খুব ভালো লাগবে খেতে। আমার হয়ে গেল মশলা কষা, দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি এই যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দেখো আর অপূর্ব অপূর্ব খেতে হয় এই সজনে ডাঁটা সবজিটা। তোমরা একবার করে দেখো সবাই, কেমন তোমাদের মানে মাছ মাংস সব বলবে দূরে থাক, আমি এই সবজির প্রেমে পড়ে যাবে। আর আমাদের ইদানিংকালে মাছ মাংস মানে কি বলবো, ভালো লাগছে না। এই রকম হাতের কাছে যদি সবজি পাই, কে খাবে বলো তো মাছ মাংস? তার থেকে এগুলো দিয়ে এক থালা ভাত খেতে পারবে তুমি। দারুণ হয়েছিল খেতে। এই যে ভালো করে আমি দেখছি মিশিয়ে একদম রসিয়ে কষিয়ে কষে নিলাম, দেখতেছি। এবার জল দিয়ে দিলাম, আর এই যে কষানোর কড়াই আমার সামনে সামনে তেল ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। নষ্ট করবো কেন বলো, মানে ওটাতে রাখাই ছিল তাই দিয়ে দিলাম। দেখছো এবার আমি তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে। আমার যেহেতু সব সেদ্ধ মতো মানে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। আমি মানে থকথকে মতো রান্না করব, খুব বেশি ঝোল করব না। এবার দিয়ে দিলাম ঢাকা, রান্নাটা হোক, খুব সুন্দরভাবে হয়ে যাবে রান্না। আর আমি সর্ষে দেবো, সেটা আমি সর্ষেটাকে দেখো ভিজিয়ে রেখেছি এখানে। আর এইদিকে ছিল আমার ডাল দিয়ে পালং শাক, যেটা আমার রান্নাটাকে খাবারটা দুপুরের খাওয়াটা জমিয়ে দিবে এটার সাথে। দারুণ হয়েছিল খেতে। আর এইদিকে দেখো আমার রান্না তো একদম ফুটন্ত টকবক করে ফুটে গেছে। সবজি আমার সেই বিখ্যাত ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, যেটা স্বাদটা আমার দ্বিগুণ করে দেবে। নতুন যারা রান্না করছে তোমাদেরকেও বলছি, এই ভাজা মশলা একটু করে রাখবে হাতের কাজে, খুব কাজের এটা, খুব মশলা কম বেশি থাকলে পরে তোমার এটা দিয়ে ম্যানেজ করে নিতে পারবে। আর আমি মেয়ের জন্য তুলে নিচ্ছি, অনেকেই যারা সর্ষে খেতে চাও না কিংবা দিতে চাও না বাড়ির কাউকে, তাদের জন্য এই সবজিটা তুমি আগে তুলে রেখে দিবে, তারপরে দিবে সর্ষে, তোমার কোনো হ্যাপা নেই। দেখো আমি এবাকার দিব, আমার মেয়েকে আমি
সর্ষেটা দিতে চাইছিলাম না, ওর জন্য তুলে রেখে দিলাম। কী দরকার বাবা শুধু শুধু ঝামেলা করার, তার জন্য আমি পরে এটা দিলাম। এইটা সর্ষের তেল আমাদের দারুণ লাগবে খেতে সর্ষেটা দিয়ে, তাই সর্ষে দিয়ে দিলাম। পরে দেখো অপূর্ব হয়েছে, অপূর্ব খেতে। এই দেখো, দেখছো কি রং, সত্যি দুর্দান্ত। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।